হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর বৈশাখ মাস পড়ার সাথে সাথে বিয়ে শুরু হয়ে গেছে। তো আমাদের আজকে একটা বিয়ের নেমন্তন্ন আছে আমার জায়ের বাপের বাড়িতে। বাড়িটাও অনেক দূরে আছে, বিধাননগরের দিকে যেতে হবে। তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি দিনের আলোতেই। শুনেছি ওখানে একটা পার্ক খুলেছে, নতুন পার্ক, তো সেখানে একটু ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি বেরোনো হয়েছে। পার্কটির নাম হচ্ছে দুলালী ইকো পার্ক। আর এই পার্কে যেতে হলে ঘোষপুকুর হয়ে যেতে হবে। দু সাইডে চাপাতা বাগান, মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর আছে, রাস্তাটাও ভালোই আছে। আমরা এখন চলে এসেছি আমার জায়ের বাড়িতে। বিয়ে বাড়িতে যাইনি এখনও, আমরা রাত্রে যাব ওখানে। তো এখান থেকে আমরা এখন চলে যাব পার্কে, কারণ দিদির বাড়ির সামনে পার্কটি আছে। যেদিকেই তাকাচ্ছি সবুজে সবুজ, একেবারে চা পাতায় ভর্তি। কিন্তু এখানে কোয়ালিটিগুলো দেখছি চা পাতা আলাদা আলাদা। এটা হচ্ছে মোটা পাতা, একটু বড় বড় পাতা। এটা চা পাতাটা হচ্ছে ছোট ছোট। দু ধরনের চা পাতা আছে। পার্কের কাছে চলে এসেছি। এখানে জনপ্রতি হচ্ছে 20 টাকা করে নেয় এন্ট্রি ফিস। আমার জায়ের এখানে চেনা জানা আছে বলে আমাদের কোনো এন্ট্রি ফিস লাগেনি, এমনি ঢুকে গেছে। এখানে দেখছি ফরেস্টের ভিতর দিয়ে সুন্দর করে রাস্তা করে দিচ্ছে যাওয়ার জন্য, কিন্তু একটু সাবধানে হাঁটবেন, কারণ অনেক জঙ্গল আছে এখানে, পোকামাকড়ে অনেক কিছু ভয় থাকতে পারে। বাচ্চাদের একটু সাবধানে হাত ধরে নিয়ে যাবেন। অনেক দূর হাঁটার পরে একটা সুন্দর জায়গা দেখলাম, যেটা হচ্ছে গাছের উপর দিয়ে সিঁড়ি করে দিয়েছে। গাছের উপরে উপরে হাঁটতে লাগবে, ফরেস্টের উপর দিয়ে সুন্দর জায়গাটা, নিচে সব কিছু দেখা যাচ্ছে। এই সিঁড়িটা অনেক দূর আর অনেক উঁচু পর্যন্ত বানিয়েছে। অত দূর আমরা যাইনি বাচ্চা নিয়ে, কারণ আমারই ভয় লাগছিল, আমি নিজে হাঁটতে পারছিলাম না, তাই বাচ্চাদের নিয়ে আর উপরে যাওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, উপর থেকে খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল দেখতে নিচে। উড়ে যাই বেশি আমার ক্যামেরা চলে আসিস, এই দেখ চলে আসছে আমার ক্যামেরায়, এবার তুই উড়ে যাবি। এই পার্কের ভিতরে আবার ক্যান্টিনের ব্যবস্থাও আছে, যেখানে খাবার পাওয়া যায়। আবার ছোট ছোট করে বসার জায়গাও করে দিয়েছে, যেখানে বসে একটু সময় কাটানো যায়। সুন্দর বসার জায়গাটাও। আমার মতে এই পার্কে বাচ্চাদের না নিয়ে আসাই ভালো, কারণ এখানে দেখছি সব খালি ছেলে আর মেয়ে করেই আসছে। খেলার কোনো জায়গা নেই, বাচ্চাদের কোনো পার্ক নেই। আর যেদিকেই তাকাচ্ছি সব জোড়ায় জোড়ায় বসে আছে, তাই বাচ্চাদের না নিয়ে আসাই ভালো এখানে। তারপরে ওখান থেকে ফিরে আসতে আসতে আমাদের একটু রাত হয়ে গেল। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর বিয়েবাড়িতে আমি চুড়িদার পরেই এসেছি, কারণ অনেক দূরের রাস্তা, আমার বাচ্চা ঘুমিয়ে যায়, তো গাড়িতে বসতে একটু অসুবিধা হয় শাড়ি পরে, তাই আমি চুড়িদার পরেই চলে এসেছি। আর এসেই প্রথমে আমরা খাওয়া দিকে চলে গেছি, কারণ এখানে বউকে এখনও রেডি করানো হয়নি, তাই আমরা প্রথমে খাওয়াটা সেরে নিব। ততক্ষণে বউ রেডি হয়ে যাবে, তারপরে আমরা বউকে দিয়ে বাড়ি চলে যাব। এখানে দুটা বউ আছে, জোড়া বিয়ে। এটা হচ্ছে বড় বউ আর এটা হচ্ছে ছোটো বউ। এখনও পর্যন্ত ভালো করে রেডি হয়নি, তো যখন বসবে দুজনে দুটো বৌমাই, তখনই আমরা ওখানে গিফটটা দিয়ে দেবো। এই বিয়ে বাড়িতে এসে আমার খুবই ভালো লাগলো, কারণ আমার শ্বশুরের আদি বাড়ি থেকে সবাই এসেছে, আমার যাগুলো এসেছে, সবার সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। তারপরে আমি কয়েকটা ফটো আমার ক্যামেরাবন্দি করেছি, এখানে ফটোগুলো দিচ্ছি, কারণ এই স্মৃতি থেকে যাবে আমার জায়ের সাথে, আমার ভাস্তিগুলোর সাথে। ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা, বাই বাই।